জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, গতকাল চিন্ময় কৃষ্ণ দাস প্রভু, ইস্কনের একজন প্রভু, একজন সন্ন্যাসীকে গ্রেফতার করেছে বাংলাদেশের ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবি। অভিযোগ কি না দেশদ্রোহিতা। দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করেছে একজন সন্ন্যাসীকে, সর্বত্যাগী সন্ন্যাসী, নিরামিষভোজী সন্ন্যাসী। ভারত, বাংলাদেশ সহ 108টি দেশে এই ইস্কনের শাখা রয়েছে। শুধু তাই নয়, পাকিস্তান, দুবাই, কাতার সহ অনেকগুলো ইসলামিক কান্ট্রিতেও এদের শাখা রয়েছে। সেখানে কোনো দেশই ইস্কনকে দেশদ্রোহিতার অভিযোগ আনেনি ইস্কনের বিরুদ্ধে এবং নিষিদ্ধও করেনি। কিন্তু বাংলাদেশ, একটা ছোট্ট দেশ, তারা ইস্কনের বিরুদ্ধে, ইস্কনের প্রভুদের বিরুদ্ধে, যাদের কাজ সমাজসেবা এবং ভক্তিপথে চলা, তার বিরুদ্ধে কি করেছে না দেশদ্রোহিতার অভিযোগ এনেছে এবং বাংলাদেশের মোল্লা মুন্সিরা ইস্কনকে নিষিদ্ধ করার দাবি তুলছে, যেখানে 108টি দেশে কোনো দেশ ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা করেনি। কিন্তু বাংলাদেশ এরকম করছে কেন? 1947 সালে দেশভাগের পর দুটো দেশ হয়েছিল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তান মানে বর্তমান পাকিস্তানে হিন্দু প্রায় 1% নেই, পয়েন্ট সামথিং। কিন্তু বাংলাদেশ 1947 সালে, যেখানে হিন্দুদের শতকরা হার ছিল, জনসংখ্যা ছিল 45%, সেখানে আজকে কমতে কমতে 7 থেকে 8% এসে দাঁড়িয়েছে। এই পুরো বাংলাদেশকে হিন্দু শূন্য করার লক্ষ্য এবং উদ্দেশ্যে আজকে বাংলাদেশ চলছে, বাংলাদেশের কট্টরপন্থীরা চলছে। বাংলাদেশে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, হিন্দুদের ওপরে নির্যাতন, নিপীড়ন কিন্তু কোনো সরকারের আমলেই বন্ধ হয়নি। সে হাসিনার সরকারই হোক, বিএনপি হোক, জাতীয় দল হোক, যে দলই হোক, হিন্দুদের জমি জোর জবরদখল, তাদের ঘর বাড়িতে আগুন জ্বালানো, মিথ্যা মামলায় ফাঁসানো, ধর্মনিন্দার নামে মিথ্যা গুজব ছড়িয়ে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া, তাদের নারী অপহরণ থেকে শুরু করে সমস্ত রকম কার্যকলাপ বাংলাদেশে হয় হিন্দুদের বিরুদ্ধে, এবং হিন্দুরা সে সমস্ত প্রতিবাদ করে না এবং তারা ভয়ে, অত্যাচারে ভারতে চলে আসে কিংবা কেউ ধর্মান্তরিত হয়। এই করে হিন্দুদের জনসংখ্যা বাংলাদেশে 7 থেকে 8% এসে পৌঁছেছে। গত 5ই আগস্ট হাসিনা সরকারের পতন এবং হাসিনা দেশত্যাগ করার পর সেই দেশের যে তদারকি সরকার এবং তার নেতৃত্বে রয়েছে ওই ইউনিস, মানে সুদখোর ইউনিস, এবং তাদের যে সমন্বয়করা, তারা যারা ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের ওপর একটা অত্যাচার শুরু হয় এবং সঙ্গে হিন্দুদের ওপর অত্যাচার হয় এবং হিন্দুদের ওপর অত্যাচার অনেক গুণ বেড়ে যায়। সেই একই কায়দা, বাড়িতে অগ্নিসংযোগ, ভয় দেখানো, জমি জায়গা লুটপাট, মিথ্যা ধর্ম নিন্দার অভিযোগে তাদের গ্রেফতার, হত্যা করা, এগুলো চলছিল এবং তাদের বিরুদ্ধে হিন্দুদের ওপর অত্যাচারের কয়েক গুণ বেড়ে যায়। সারা জীবন মার খাওয়া এবং ভীতু এবং পালিয়ে আসা হিন্দুরা দেখল যে অস্তিত্ব রক্ষা করতে গেলে এর প্রতিবাদ করতে হবে এবং তারা তীব্র প্রতিবাদ করে এবং আন্দোলন তৈরি করে। এই আন্দোলনের নেতৃত্ব হিসেবে, মুখ হিসেবে উঠে আসে এই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মহাশয়। তার নেতৃত্বে সারা বাংলাদেশ জুড়ে হিন্দুরা একজোট হয় এবং সম্মিলিত একটা আন্দোলন করে, কঠিন আন্দোলন, তীব্র আন্দোলন তৈরি হয় এবং যে কোনো অন্যায় অত্যাচারের প্রতিবাদ শুরু হয়। এই আন্দোলনের যে মুখ, আন্দোলনকে সংগঠিত করে, সংগঠনকে সংগঠিত করে আন্দোলন সংগঠিত করার যে প্রধান মুখ, সেটা হচ্ছে এই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মহাশয়। বাংলাদেশের মৌলবাদী এবং ইসলামিক কট্টরপন্থীরা সারা জীবন দেখেছে যে হিন্দুরা মার খেয়েছে, জমি জায়গা জবরদখল করেছে, তাদের নারী অপহরণ করেছে, জোর করে ধর্মান্তরিত করেছে, মিথ্যা ধর্মনিন্দার নামে মামলা করেছে। সেটা আমরা কুমিল্লার সময় দেখেছিলাম, হাসিনা সরকারের আমলে হনুমান মূর্তির পাদদেশে কোরআন রাখার মিথ্যা অজুহাতে গ্রামের পর গ্রাম হিন্দু
হিন্দুদের গ্রাম জ্বালিয়ে দিয়েছে, সেটা হাসিনার সরকারে হয়েছিল। আমি একটু আগে বলছিলাম যে সরকারই ক্ষমতায় আসুক হিন্দুদের ওপর অত্যাচার কমেনি। 2021 সালে এই ঘটনা ঘটেছে, আমরা দেখেছি। তো সেই হিন্দুরা যখন প্রতিবাদ করছে, প্রতিরোধ করছে, তারা দাবি করছে যে গণতান্ত্রিক দেশে আমাদের অধিকার চাই। আমরা অনেক স্লোগান দেখেছি, ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড় তাড়াতাড়ি। আর যে সমস্ত হিন্দুরা গালি খেতে অভ্যস্ত, মালায়নের বাচ্চা তাড়াতাড়ি ইন্ডিয়ায় যা, এ সমস্ত শুনতে অভ্যস্ত, সেই হিন্দুরা যখন প্রতিবাদ করছে, প্রতিরোধ করছে, এটা আগে কখনো এই কট্টরপন্থীরা দেখেনি। এই আন্দোলনের, এই প্রতিবাদের রূপ দেখে এই মৌলবাদীরা, কট্টরপন্থী ইসলামিক কট্টরপন্থীরা এই আন্দোলনের মেরুদণ্ডটাকে ভেঙে দিতে চাইছে। তারা সবসময় দেখেছে যে হিন্দুরা পালিয়ে গেছে বাংলাদেশ ছেড়ে ভারতে, তারা ভয় পেয়েছে, তাদের আমরা গালাগাল করেছি, তারা শুনেছে, কিন্তু এ আবার কি, এরা প্রতিবাদ করছে। এবং এও বলেছে যে তোদের কোনো রকম প্রতিবাদ আন্দোলনে ভারত এই যে জাতীয় পতাকা, বাংলাদেশের জাতীয় পতাকা রাখতে পারবি না, তোদের আবার কিসের প্রতিবাদ, ইন্ডিয়া তোদের দেশ, চলে যায়, এরকম সর্বক্ষণ বলে। আমি 5 বার বাংলাদেশ গেছি, আমি নিজে চোখে দেখে এসেছি এগুলো। তো সেই প্রতিবাদ প্রতিরোধ যখন গড়ে উঠেছে, তখন এরা এই আন্দোলনের মেরুদণ্ডটাকে ভেঙে দিতে চাইছে। এই চিন্ময় দাস ব্রহ্মচারী মহাশয় প্রভুকে গ্রেফতার করে, কিন্তু তারপরেও কিন্তু প্রতিবাদ চলছে। কিন্তু এই ইউনিস সরকারের নেতৃত্বে বাংলাদেশের কট্টরপন্থীরা যা করছে, এটা কিন্তু কোনোদিনই সফল হবে না। আমরা আপনারা টিভিতে দেখেছেন কিংবা ফেসবুকে, তলোয়ার নিয়ে ভারত আক্রমণ করতে হবে, এক্ষুনি দখল করতে হবে, একটা ইস্কন ধৈরা জবাই করার নিদান দিচ্ছে, এগুলো আপনারা শুনেছেন। তো এই কট্টরপন্থীরা যেটা করলো, সেটা কিন্তু ভালো করলো না। কারণ তারা তাদের এই লক্ষ্যে, তাদের এই উদ্দেশ্য কিন্তু সিদ্ধ হবে না। এর মাসুল বাংলাদেশকে গুনতে হবে, ইউনিসকেও গুনতে হবে। মোহাম্মদ ইউনিস ছাড় পাবে না, বাংলাদেশও কিন্তু রেহাই পাবে না। আমি কেন বলছি কথাগুলো? কারণ বর্তমানে কেন্দ্রে রয়েছে কংগ্রেস সরকার নয়, কিন্তু কংগ্রেস সরকার নয়, বর্তমানে কেন্দ্রে রয়েছে বিজেপি সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে। আর পশ্চিমবঙ্গে ওই এক চোখ কানা বামপন্থীরা নেই, তৃণমূল যদিও আছে, বামপন্থীদের ওই এক চোখ কানা যারা সুদূর প্যালেস্তাইনে সংখ্যালঘু হত্যায় যাদের 2 চোখ বেয়ে জলে বুক ভেসে যায়, কিন্তু পাশের দেশে সংখ্যালঘু নির্যাতনে যারা ফিরেও তাকায় না। 45% হিন্দু কি করে 7% এলো বামপন্থীদের প্রশ্ন করলে আমাদের বলে আপনারা সাম্প্রদায়িক, প্রশ্নও করা যাবে না। আর টিএমসি সরকার পশ্চিমবঙ্গে আছে ঠিকই, কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভায় 70-এর বেশি বিজেপিদের এমএলএ আছে। এবং আজকে বিধানসভায় প্রতিবাদ হয়েছে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর গ্রেফতারির বিরুদ্ধে, মিথ্যা মামলায় তাকে গ্রেফতার করার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে। আন্তর্জাতিক আদালতে মামলা হবে। ইউনিস, মোহাম্মদ ইউনিস, ওই সুদখোর ইউনিস কিন্তু ছাড় পাবে না। আজকে বনগা বর্ডারে লরি আটকানো হয়েছে, একটা লরিও বাংলাদেশে যাবে না আলু পেঁয়াজ চাল ডালের। বাংলাদেশকে এর মাসুল গুনতে হবে। কংগ্রেস সরকার নেই কেন্দ্রে, দুটো দেশ দিয়ে দেওয়ার পরও যারা নাকি চুপচাপ থেকেছে অন্ধের মতো, সেই সরকার নেই, বিজেপি সরকার আছে। তাই বাংলাদেশকে এর মাসুল গুনতে হবে। ওই সমন্বয়ক যারা আছে পালিয়ে কুল পাবে না, ইঁদুরের গর্ত থেকে টেনে বের করে এদের পেদানো হবে। তাই বাংলাদেশে যা হচ্ছে হিন্দু নির্যাতন, তার বিরুদ্ধে সারা বিশ্বের পৃথিবীর 108টি দেশে প্রতিবাদ হচ্ছে এবং আরো হবে। এবং চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুকে মুক্তি দিতেই হবে। এবং ইউনিস সরকারের মুখ পুরল, শুধু তাই নয়, মোহাম্মদ ইউনিস তার বিপদ নিজেকে টেনে নিয়ে আসলো। আর কিছুদিন পরেই আমেরিকায় ক্ষমতায় বসবে ট্রাম্প, খুব সম্ভবত 25শে জানুয়ারি। তারপর বাংলাদেশ এবং ইউনিসের নাটবল্টু ঢিল হয়ে গেছে, ওকে টাইট দিতে হবে, টাইট হয়ে যাবে।
বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর এরকম ভিডিও পেতে গেলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।